হ্যালো ভিউয়ার্স, ভালো আছেন সবাই? তো আমি অনেকদিন পরে গ্রামের বাড়িতে আসছি। তো দেখুন, আমাদের এই জমিতে শীতের সিজনে অনেক কৃষি খামার হয় এখানে। আর এখন বর্ষার সিজনে আমন ধান হয়। আমন ধান লাগানোর জন্য এই মেশিনে দেখুন চাষ করতেছে। একটু পরে আপনাকে দেখানো হবে সেই চাষ করে এবং কিভাবে সে চাষ করিয়া টাকা উপার্জন করে। জামাল ভাই কেমন আছেন? ভালো আছি ভাই, আপনি ভালো আছেন? হ্যাঁ আছি ভালো। এখন আপনি এই বাহির থেকে এসে এখন আবার কৃষকের কাজ করছেন না? কৃষক খুব ভালো। তো এখন কোনটা দেশ আর কি লাভবান হচ্ছে আপনার সেটা? লাভবান বলতে তো বাহিরে থাকলেই লাভবান, কিন্তু বাহিরে ওই করোনার কারণে বাহির থেকে চলে আসা, কারণ আসিয়া তার বসে থাকলে কাজ হবে না, কিছু একটা করা লাগবে। তখন এই ট্রাক্টর কিনলাম, এরপরে গরু আছে, এই ধান ফান নিজে চাষ করি। তাহলে এখন আপনি বাইরে বাইরে যে যে টাকা পয়সা কামান এসে ভালো আছেন না? হ্যাঁ তো ভালো নাই, মোটামুটি খাইলেই ভালো আছে আর কি, মোটামুটি। না এখন ধান পান কেমন হয় মানে এক কুড়ো জমিতে? খরাই হয়ে যায় এক কুড়ো জমিতে ধান দিলে মনে হারেন যে ইরিদানে আমন ধানের তো হিসাব নাই, কোনো সময় 15-16 কাঠি হয়, আবার 20 কাঠি হয় আমন। আর ইরিতে যদি ভালো দান হয় তাই কুড়ায় 60 কাঠি হয়, আবার কোনো সময় দেখা গেছে আপনার 50 কাঠি হয়, 40 কাঠি হয়, এইভাবে 2 কাঠি পরে আর কি ইরিদানে। তো খরচও বেশি, এক কুড়ো জায়গায় মানে কারণ নর্মাল 15-16 হাজার টাকা খরচ। ও আচ্ছা আচ্ছা। সার ঔষধ আছে, বদলা খরচ আছে, 15-16 হাজার নর্মাল। টোটাল মিলিয়ে ভালো আছেন তাইলে? এই তো দেশে থাকি আর কি, মোটামুটি পেটে ভাতে খাইয়ে ভালো আছি। ও আচ্ছা, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তাই ভালো থাকে না? আচ্ছা। আচ্ছা।